ওয়েলকাম ফ্রেন্ডস। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ হয়েছে। আপনারা জানেন 12 পাতার লম্বা ফর্মে উপভোক্তা মহিলাকে তার পরিবারের প্রত্যেকের খুঁটিনাটি তথ্য জমা দিতে হবে। দীর্ঘ ফর্ম নিয়ে কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার কিন্তু ভেবেও বসছেন যে হয়তো ভুরি ভুরি তথ্য চুপি সারে বাদ যাবে বহু উপভোক্তার নাম। তবে কেন এত লম্বা ফর্মে খুঁটিনাটি তথ্য চাওয়া হচ্ছে তা স্পষ্ট করলেন কিন্তু মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি কি জানিয়েছেন? তিনি বলেছেন, তৃণমূল কি ভাবছে, রোহিঙ্গা বাংলাদেশিদের টাকা দেবে বিজেপি? যারা বাংলাদেশের সীমান্তে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে, তো আমরা অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা অভারতীয়দের দিতে চাই না। এটা আমাদের টাকা, আপনার টাকা, জনগণের টাকা। আমরা অবশ্যই পূর্ণাঙ্গ তথ্য চাই, আর কিছু নয়। যারা গত 15 বছর ধরে বাংলার মানুষকে ঠকিয়েছে, সেই তৃণমূলের থেকে আমরা কিছু শিখতে চাই না, আমরা তাদের থেকে কোনো উপদেশ শুনতে চাই না, এমনটাই কিন্তু জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। এবার আমরা এক নজরে কিন্তু দেখে নেব ঠিক কোন কোন তথ্য অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে প্রয়োজন হচ্ছে। প্রথমে রয়েছে একটি পরিবারের জন্য একটি ফর্মেই একাধিক নামের জায়গা। আধার কার্ড বা সরকারি পরিচয়পত্রে থাকা পরিবারের প্রধান বা অন্যান্য সদস্যদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সদস্যদের আধার নম্বর, এপিক ভোটার কার্ড, এই অংশ নম্বর সেগুলো থাকবে, এবং ব্যাংক অ্যাকাউন্টের নম্বর ডিটেলস এগুলো। পরিবারের সদস্যদের ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড সেগুলো যদি থাকে তাহলে সেগুলো। এছাড়াও কিন্তু রয়েছে যে সিমেন্টের দেওয়ালের বাড়ি কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পয়েন্টটা, সিমেন্টের দেওয়ালের বাড়ি কিনা, 3টির বেশি পাকা ঘর কিনা তা জানাতে হবে। পরিবারের সব সদস্যদের মোট জমির পরিমাণের তথ্য, কারোর ব্যক্তিগত 4 চাকার গাড়ি আছে কিনা, পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড থাকলে তার তথ্য, এবং পরিবারের সদস্য আয়কর বা পেশাগত কর দেন কিনা, চাকরির ধরন কী, পেনশনভোগী কিনা, এবং বার্ষিক আয় কত, এই সমস্ত কিন্তু দিতে হবে। কারোর জিএসটি নম্বর থাকলে জানাতে হবে, জিএসটি নম্বর। কেউ কোনো সাংবিধানিক পদে থাকলে জানাতে হবে, অর্থাৎ এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, তারপরে হচ্ছে কাউন্সিলর, এই সমস্ত যদি কোনো পদে থাকেন তাহলে সেটা জানাতে হবে, এবং আগে থাকলেও সেটা জানাতে হবে, বর্তমান থাকলেও জানাতে হবে। পরিবারের প্রাপ্তবয়স্কদের শিক্ষাগত যোগ্যতা, শিশু থাকলে কোন শ্রেণীতে পড়ে, তো শিশু থাকলে তার টিকাকরণের আপডেট, তাকে টিকা দেওয়া হয়েছে কিনা, ডিবিটি যেটা নিয়ে খুবই গণ্ডগোল চলছে এই মুহূর্তে, সেই ব্যাংকের সঙ্গে আধারের যে সিডিং সেটাকে ডিবিটি বলে, তো সেই পেনশনের মতো সরকারি প্রকল্পের অধীনে কোনো অন্য সুবিধা মিলছে কিনা, 2026-এর যে এসআইআর সেখানে নাম বাদ পড়েছে কিনা, বাদ পড়লে ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা, সব অংশ পূরণ করে তার সঠিক কিনা টিক দিয়ে জানাতে হবে, এবং এরপর নাম বাদ পড়লে তার কারণ ব্যাখ্যা করতে হবে এই সংশ্লিষ্ট আধিকারিককে। তো এই বিষয়গুলো কিন্তু লাগছে। এখন বিষয় হচ্ছে যে বিগত দিনগুলোতে ভারতবর্ষে কোনো চাকরির পরীক্ষা হোক বা কোনো যোজনা, তার জন্য এত বড় ফর্ম কেউ কোনো দিন দেখেনি, যে এতগুলো পাতা ফিল আপ করতে হবে এবং তার সাপেক্ষে এতগুলো নথি জমা দিতে হবে। বাড়ির যিনি উপভোক্তা তিনি সহ তার গোটা ফ্যামিলির সমস্ত কিছু, জৈব পদার্থ এবং অজৈব পদার্থ, বুঝতেই পাচ্ছেন, যারা জীবিত এবং যে জিনিসগুলোর প্রাণ নেই তাদেরও, মানে বাড়ি, গাড়ি, এই সমস্ত জিনিসগুলোরও পুরো ডিটেলস এখানে চাওয়া হয়েছে। তার কারণস্বরূপ যেটা জানানো হয়েছে যে ঠিকঠাক যাচাই করার জন্যই নাকি এত বড় ফর্ম। তবে এই ফর্ম নিয়ে ইতিমধ্যেই চারিদিকে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। আমরা যেটা জানতে পারছি যে এই ফর্মের কিছু পরিবর্তন কিন্তু হতে পারে, এমনটাও নিশ্চিত নয় যে হবেই, কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। তবে যেটা পরিষ্কার আমি বলে দিচ্ছি যে এই মুহূর্তে তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। কয়েকটা দিন ওয়েট করে দেখুন যে পরবর্তী কোনো আপডেট আসে কিনা এই ফর্ম নিয়ে, তারপরেই না হয় ফিল আপ করতে যাবেন সবাই। অনলাইনে আপডেট যে কালকে এই 1 তারিখ থেকে শুরু হবে,
সেই অনলাইনের ফর্মটা আমরা দেখি যে সেখানে ঠিক কী কী আছে, এই অফলাইন আর অনলাইন একই আছে কি না, সমস্ত কিছু দেখে শুনে কোথায় অফলাইন করবেন না অনলাইন করবেন, কোনটা করলে সুবিধা হবে, সব কিছু কিন্তু পরে আমরা এই নিয়ে বিচার বিশ্লেষণ করব। তাই তাড়াহুড়ো করে কোনো ফর্ম ফিল আপের সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। ধন্যবাদ।